नाम तार मफिज ओ आइसे एकदिन माद्रासाয় বলতেছে হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ত্রি ছেলে আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু আর ওই এলাকার মানুষ কাঠ মিস্ত্রি বেশি ওরা বিভিন্ন এলাকায় যে কাঠ মিস্ত্রি কাজ করে তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠ মিস্ত্রির কাজ করে তো মফিজের আব্বা ফর্সা মানুষ বুড়ো মানুষ বড় দাড়ি মেহেদি লাগাইছে নতুন ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি আর নতুন হজ করে আসছে গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা মাথায় একটা লাল রুমাল ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে ওরা ওই আতুরো ধরা নিয়েনো ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে দুইজনে চোখ ফিরে না পরে মফিজ যে কইতেছে তোরা আতুর নিয়ে যদি দাঁড়া বসে রয়েছিস তা কাজ করবি না কোন দিক চেয়ে রয়েছিস কয় যে দাদা কি কব সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না কইও পারতেছি না ওই যে জ্যাঠা যে বসে রয়েছে উনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায় ওরাই কইছে সেই কথাটা আমি নকল করলাম বুড়ো হয়ে গেলে গাল ভেঙে যায় গালে গোস্ত থাকে না দাড়ি দড়ি চাইছে হাঁটুরান বার হইয়া গুছি গুছি দিয়ে যদি বসে যায় দেখতে কেমন দেখা যায় আর মুসলমান বুড়ো হয় সুন্দর দাড়ি লম্বা হয় দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে মাথায় একটা টুপি থাকে গায়ে সুন্দর জামা থাকে জুব্বা থাকে মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায় ইসলামের সব জায়গা সৌন্দর্য ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে তারও এরকম নমো নমো ভাব দেয়া যায় মুসলমানের মতোই দেয়া যায় না মনুষ্যত্ব হারাই ফেলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদাদান মুসলমানি কি মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা আত্মসমর্পণ করে দেওয়া এর নাম হলো মুসলমানি আত্মসমর্পণ করার পরে আবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না এনানে খুদ বাদস্তে খাজাদাদান এনার মানে লাগাম এনার মানে লাগাম এনানে খুতবা দস্তে খাজাদাদান নিজের পীরের কাছে নিজের আমিরের কাছে নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যে দিক টানে ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয় ইচ্ছে মতো চলতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব সিজদায় যাইয়া ঘোড়া হব মুখে একটা লাগাম লাগাইয়া আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাজার হাতে ধরাই দেব নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব এর নাম হলো ইসলাম কতক্ষণ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে মাওলানা ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো জানতে চাও কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন জাননেওয়ালা আর না জাননেওয়ালা আমার দিক জাননেওয়ালা আর না জাননেওয়ালা শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে ঠান্ডা মাথায় জবাব দেন পারে এর আগে আর একটা জিজ্ঞাসা হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর এটাও কোরআনের হুকুম আল্লাহ বলেন কুল নবী উম্মতের কাছে জানতে চাও হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে একটা অন্ধ লোক 6 ফুট লম্বা গায়ে তার 110 কেজি ওজন
বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠাই দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী। কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একখান লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি যে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চৌকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে শোয় ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চৌকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে, মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরে গেলেও তার চামড়া চুলিয়ে কাজে লাগানো যায়, জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে একজোড়া জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চৌকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য এটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় কয় নীল দাঁড়া, এদিকে কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যেই হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটির মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজায় থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজায় থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজায় দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চালে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষারও অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, পিওনো হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, পিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের চোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, চোকালাদের টাকা কাড়িয়ে নিয়া কানাডায় বিল্ডিং বানায়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষার মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মাইরে খেয়ে বেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মাইরে খেয়ে বেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে,
বিচার করে, বউ থুয়ে সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বউ থুয়ে সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী আর ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা, সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচ দেওয়া হয়, ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেখে উনি হাসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি এরছেন? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে। সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে। সে লিক সারতি 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা চোকালাদের সামনে মাইরে লুটে বুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায়, সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কাড়ে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল, মাওলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কিরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই। সে একজন চেয়ারম্যান মাওলানা, বক্তাও ভালো মানের বক্তা। 9 জন মেম্বার। তার আগে দাড়ি রাখতো না, এখন মেম্বাররা দাড়ি রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি। চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলেতে 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবার একদিন এক জায়গা মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর? এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মাইরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, দড়াটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেন্সিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে
পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আসে কয় হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? কয় আমার 2টো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, উলামানে মদ খায় চাইতে চেয়েছে। আমি বললাম স্যার আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে এই একজনের মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে, আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক রেসিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসা একটা প্রোগ্রাম করব সরকারিভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদে হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারিভাবে, এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কলা আল্লাহর কিরে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার 2-1 তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে, যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গা যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওটা দেখলি বরানে চাই। আমি কইলাম স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন ভাং মাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর। এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন, উনি বলেছিলেন মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান,
আল্লাহু আকবার। সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বউ থুয়ে সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর 9 নম্বর 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। ঐতিহ্যবাহী দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা ইলিয়াস হুসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর ও আসাতেজায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে আসর আজিজ আমতুলাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল দুনিয়া থেকে সামান্য একটু ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করছি। যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ বানাইতে পারি, গোরস্থান বানাইতে পারি, মাহফিল করতে পারি, ইজতেমা করতে পারি, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো উন্মুক্তভাবে আমল করতে পারি, দাড়ি রাখতে পারি, টুপি পরতে পারি, সুন্নতের পর আমল করতে পারি, কোনো বিধি নিষেধ বাধা বিপত্তি নেই। এই দৃষ্টিকোণ থেকে আজকে আমাদের এই মাদ্রাসার মাহফিল তারও একটা অংশ। আল্লাহ পাক অন্যান্য হাজারো লাখো প্রাণী সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। সব প্রাণী, সব মখলুক মানুষের কাছে পরাধীন। বাঘটাও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ হয়ে যায়। সিংহটা যদি মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। চিড়িয়াখানার ভিতরে বছরের পর বছর রয়েছে, মন মতো কিছু করতে পারে না। কত বড় একটা হাতি, গায়ে তার কত শক্তি। একটা হাতি যদি পাগলামি করে, সামনে হাজার হাজার মানুষ টিকতে পারে না। সেও মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা বাঘ যশোর খুলনায় আবাদ এলাকায় ঢুকছে, খবর পাইলে সব মানুষ যার যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবে, মনে করবে বাঘে আর কেউ না খালিও আমারই খাবে। সেই বাঘটাও এত ভয়াবহ বাঘ, চিড়িয়াখানায় ধরা পড়ে গেছে, বসে বসে আল্লাহ বিল্লে করতেছে, এতেকাফ করতেছে, মন মতো কিছু করার কায়দা নেই। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে, তুমি যেখানে খুশি সেখানে যাও, মসজিদে যাও যাও, মন্দিরে যাও যাও, ওলাকান্দি হিন্দুদের ঠাকুরের মেলায় যাও যাও, চরমুনার পিসাবের মেলায় যাও, সেখানেও যেতে পারো, চিড়িয়াখানা সিনেমা হলে যাবা যাও, মসজিদে যাবা, নামাজ পড়তে যাও, তোমাকে স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কাফের হয়ে যাও, কোনো আমার জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে আমরা এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমরা কয়েকজন, আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতার স্টার্টিং ডান দিক ঘুরাইয়া আজকে মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসটার নাম আরবিতে রজব মাস, জানেন কি মাস? রজব মাস। একটু মুখস্থ করি, রজব মাস। আরবি মাসের নামগুলো মুখস্থ করলে একটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে। একবারও সুবহানাল্লাহ বললেন না, কারণ জানেনই না যে সুন্নতে মুআক্কাদা আদায় করলে লাভ কি। একটু জেনে নেন, যে সময় সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো একে একে মিটে যেতে থাকবে, এ মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে নবী পাক বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হয়। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব। কি মনে করেন বাঙালি শহীদ না?
বাঙালি শহীদ তো কত রঙের শহীদ হরিপদ বাঙালি শহীদ, বেটার নাম হিন্দু, সে বলে শহীদ হইছে কবে আল্লাহ জানে। তো অরিজিনাল শহীদ যারা ওহুদ বদর খন্দক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ময়দানে গিয়ে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়েছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি কত হবে? আপনি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব এত বেশি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি, যার খুশি করি না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামিয়াবি মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন। ধর্মের কোনো ব্যাপারে আল্লাহ পাক জবরদস্তি করে নাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই। নবী পাককে বয়ান করতে পাঠিয়েছেন, বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আসছে, আল্লাহ পাক বলেন ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন। কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পণ্ডিতের একটা বক্তব্য শুনলাম, লেখায় দেখলাম উনি বলতেছেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানরে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব আদর্শ কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন আমল আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া মবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে, বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে, অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি, মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোইছে, বললো হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো, 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি, 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে।
উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না কইলে তো শ্রোতারা শুনতে পারবে না, মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন আয়াত কান নবী পাকের জবান দিয়ে বের হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান, আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি, অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবী। আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি, 19 বছর যখন ঘুমালাম না, আর 5 ঘন্টা না ঘুমালি কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হেকায়েতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले गर खाके गिरद जर शबाद नाके सर जर बुर्द खाके स्तर शबाद ताजा का ही दास्तन गर दाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिनरा। बुजुर्गाने दिनेर किस्सा आलोचनार ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিস্সা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিস্সার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। আল্লাহু আকবার। এরকম জাকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভেসেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বসি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বসি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম করে আমির সাহেব, এই কাজ হবে। ওর যে একটু ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে আপনার ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম এসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই ঘুমাইছে যায়। একটু পানি বার পান। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায় ঔষধ না খালি।
ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন দিয়ে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমি চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান আমি একটু ওষুধটা কিনে খাই। তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন, 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ওর লোক পাই যে তা আমার তো ঘুমের দরকার, যা যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি আর যাবে। কয়েকটা দিন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না। ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হই নেই, কারণ কলগড়ায় কুলিয়ে রিনে নাকে পানি নিয়ে হয়েছে নি গোসল, ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সব ওদিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে। গোসল করাইছি সুন্দর করে, বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয় তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বইসা আমির সাহেব বলে পাসরুজুয়ে কলবি কারে তোরা কলবে হা কলিফ তো ফাইলে মুস্তাফা। ও আল্লাহ, সূরাত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত কইরা আইসো, লোকটারে পড়াই দিয়েছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ওতে এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান করে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয় ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই। তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে। শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ, মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বের হয়ে আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে জুব্ব পাগড়ি পরা। ও বাড়ি ঢোকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে রাখে কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝেছিল তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমোতে চাইস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি।
ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার। ওই লোকের মেহনতে তার তশকিলে তার কলোনির দুই পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিয়েছে। কামলে গর কাকে গিরদ জরশাবাদ না কে সর জর মুর্দে খাকে স্তর শাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যর হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু শুরুরই নেই, এ বাংটা টুকি সময় চলে গেল। কি এর বাড়ি তার লাগে বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরফুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর এক কথা। দুই নম্বর কথা, কিমিয়া পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কয় তো বুঝি উঠতে পারছি। তিন নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটুও কম না, বডিও মোটা মোটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4.60 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে ফেলাই দিয়ে যদি বোতল এই একটার দিকেও কেন নেই, এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দেখে নিয়েছে। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 ও 1 টাকা তো নাই, দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এরকম শরফুল মাকানে বিল মাকিন। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? শরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত কন? কত? 1600 টাকা। শরফুল মাকানে বিল 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে, এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আসলে তাও নাই, শেষ, ঠিক না? ওই পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন, ও রাত তেমন,
পানির বোতলটা যেমন তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে এক খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এইটা, এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। ঠিক না? আবার আজকে কয় তারিখ গেল? দিন গেছে কয় তারিখ? ফেব্রুয়ারি 15। গতকাল 14। এই গতকালকের আগের যে রাতটা গেছে, এই রাতটা ওই 4 নম্বর বোতলের মতো গেছে না? কত কয় না? একই রাত, একই রাত। এই 14 তারিখের রাতটা একেবারে 4 নম্বর বোতলের মতো অবরে পেশাব ভরে তুইছে। সারা দেশ লক্ষ 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 হারামজাদা যারো সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি? যারা করছো এই দিন কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে ক্ষুধার গজব নাজিল হয়। এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ? এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখি নেই। এই কয় বছর হলো পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে সাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বট বুলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আধা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে, তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকায় দিয়ে 1 প্লেট কিনে নিয়েছে। যাইয়া খুশিতেই শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মেয়ে, আপনার কপালে এই পাইছি। বাক করে টুটু দিতেছে। শাওড়ি কয়, ওরে কপাল পোড়ার বেটা, কপাল পোড়া, তুই পান্তা ভাতের এত পাগল, তো আমারে কোনোদিন কইস না। তুই একটু গিলিস আর এই কয়টা পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাতে কয় বোর দেব, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি। শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন খালু আর কত ভান্তা খাবো? তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকায় দিয়ে 1 প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। ভান্তা খাস? পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট। 1 জানুয়ারি 31st নাইটকে স্বাগতম জানায়। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গা যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা পিছনে, প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। এটা পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আদা ল্যাংটা মাইয়েরটা বসালি ওকে পাওয়ার বাড়ে না, বলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছে ফেলায় সারিয়ে, র্যাবেও ধাওয়া ধরতে পারেন। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়াচ্ছে একটা, ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো জানবাতি লাগাইয়া। এই 1 জানুয়ারি কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা একটা। আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ারি ঢুকে গেছে বাংলাদেশে। 1 জানুয়ারিকে স্বাগতম জানাও, 1 বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থা ইলিশ দিয়ে স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तो को जावा सुन्नते अहमद को जा,
तू कुजा व सुन्नत या अहमद कुजा बा मोहम्मद का बुवाद निस्बत तुरा ए कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं ভিতরে জ্বালা নাই অন্তরে ব্যথা নাই শরীরে সুন্নাত নাই সংসারে সুন্নাত নাই আল্লাহর নবীর দ্বীনের দরদ নাই পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাও পহেলা বৈশাখকে স্বাগতম জানাও আল্লাহর নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে মুহররমের 10 তারিখ জোরে বলেন কোন তারিখ কোন মাসের কোন তারিখ একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে 5 ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন সহিহ হাদিসে একটাই আছে তাহলে মুহররমের 10 তারিখ দিনে রোজা রাতে খানা হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরের রুজির বরকত বাড়াই দেওয়া হবে সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই পয়লা জানুয়ারি পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায় কতক্ষণ ঠিক না ও দোস্ত মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে তবে শবে বরাতে আরেক কুপ্রথা দিকটা কান কইতো নইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ঈমান গড়ব আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখব তাই না মাহফিলের উদ্দেশ্য তাই না এদিকটা কান শবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি হালুয়া রুটি হবেই গরু হবেই পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা হাজার হাজার পোল্ট্রির জান যায় পোল্ট্রিরা বদদোয়া করে আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া গরু থেকে আল্লাহ এদিন মরবো কে মরলি ঈদে মরবো এ সময় আমাকে মারে কে তুমি ওগেও মারিয়ে দাও ভালো করে মনে রাখো ওলামায়ে কেরাম সাক্ষী শবে বরাত কি হাদিস শোনেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা এরকম হাদিস না হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো দিনের বেলা রোজা রাখো ফাঁকে একটা শব্দ হুজুর কইনি যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা দিন রাত্রে কোন এক ফাঁকে জম্মের খাও এ তো কইনি কোন জায়গা খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে তা খবর নাই এই রাত হলো কি ভালো করে বুঝে নেন কুমু লাইলাহা রাত্রে জেগে কাঁদো আল্লাহর কাছে চাও ওয়াসুমু ইয়াওমাহা দিনের বেলা অনশন ধর্মঘট করো রোজা মানে অনশন ধর্মঘট বুঝেন নাই অনশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে তো মনে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটারে অনশন ধর্মঘট খাবি না মরিয়ে যাবো তবু খাবো না টাকা বাড়ায় না দিদি খাবোই না কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থালছে আর কিছু মাস্টার জম্মের কেটি কয় মরিয়ে যাবো তবু উঠবো না 3 দিন পরে যান কিছু মাস্টার দুর্বল হয়ে গেছে এই অনশন ধর্মঘট দেখে ক্লান্তি দেখে প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে প্রধানমন্ত্রী কয় ঠিক আছে ওদের বাড়ি যেতে কাও ওদের সব দোয়া মোনাজাত কবুল হয়ে গেছে শবে বরাত হলো রাত্রে জাগে কান্নাকাটি চাইবেন সারা রাত শেষ রাত্রে 4টে খাইয়া সারাদিন না খেয়ে থাকবেন অনশন ধর্মঘট আসরের পরে তো ইফতার সামনে করে নিয়ে বসবেন একটু টোকাটুকি করবেন খেজুর ধরবেন মুড়িটা ধরে একটু শুয়ে আবার ধুয়ে দেবেন খেজুর ধরে আল্লাহ খাইবেন লোক ফেরেস্তারা করে না খাবে না চিনি ও বেকায়দা কড়া লোক খাবে না বেলা ডুবার একটু মুখে দেবে না এই টুকাটুকি করতেছেন এর মধ্যে মোনাজাত ধরছেন আল্লাহ গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না এই অনশন ধর্মঘট কড়া টাইট দিয়েছেন আল্লাহ সন্ধ্যের সময় কয় কি ঠিক আছে তোদের গত রাত্রে চাওয়া সব কবুল করে নিলাম এই হলো শবে বরাত অথচ গরু হালুয়া রুটি মুরগি পোল্ট্রি দামি খানা না খাওয়ার দিন হলো শবে বরাত না খাওয়ার দিন হলো 15ই শাবান আর খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ আর 2 ঈদের 5 দিন তোমার এদিন খাতি কইছে কেটে এদিন না খাই অনশন ধর্মঘট করবা কান্নাকাটি করবা সম্পূর্ণ উল্টো ফেলাইছি বিদায় আল্লাহ পাকেও সিস্টেম পাল্টাই দিয়েছে আল্লাহ সিস্টেম পাল্টাই দিয়েছে আরেকটা কথা হ্যাঁ আল্লাহু আকবার তা আর বললাম না আল্লাহ কবুল করুন এদিক আর একটু কথা কইলে এদিকটা ছোট্ট একটু কথা বলে ছেড়ে দিচ্ছি সেটা হলো রাত্রে আপনি মার্ডার কেসের আসামি কোর্টে দাঁড়াইছেন আজকে আপনার রায় ফাইনাল 99% আপনি শিওর যে ফাঁসি অথবা যাবজ্জীবন
ফাঁসি অথবা কি রায় হবে আপনি জানেন না, তবে শিওর ওই ফাঁসি নয় যাবজ্জীবন। এমতো অবস্থায় আপনি কাঠগড়ায় দাঁড়াবেন কিভাবে? এভাবে করজোড় করে সিরা ভাঙ্গা পোশাক পরে চোখ দিয়ে পানি পড়বে, চোখ বন্ধ করিয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আর আপনিও বলবেন, আপনার উকিলরাও বলবে, আর আপনার ফ্যামিলির সদস্য যাইয়া সেভাবে কান্নাকাটি করে বলবে। আপনার মা বলবে, স্যার আপনার ভয় ধরি, আমার একটা মাত্র ছেলে, এ যদি মেরে ফেলাইতেন স্যার, আমরা আর কোনো আমাদের আয়ের কেউ নাই, তাহলে আমাকে সব কজনে ফাঁসি দিয়ে দেন স্যার। এইগুলো তার মা কানবে, বলবে স্যার এই মাত্র একটা বাচ্চা, এই দেখেন স্যার যদি ওটাকে মেরে দেন এইটা এতিম হবে, আমি এই বয়সে বিধবা হব। বাচ্চাই বলবে স্যার আমার আব্বারে মাফ করে দেন, আমারে ফাঁসি দেন। এইভাবে পুরো ফ্যামিলির কান্নাকাটি দেখলে ওর নামে ছেলে অরিজিনালি ফাঁসির হুকুম। স্যার বলবে জীবনে তো বহু খেলা খেলছি, যা এই কটার দিক তাকাই আজকে রে বেকসুর খালাস, যা বেকসুর খালাস দিয়ে দিলে দিতে পারে কি পারে না? অভিনয়টা যদি তোমার এমন হয় তাহলে তুমি ফাঁসির আসামিও তুমি খালাস পেয়ে যেতে পারো। আর সে জায়গা তুমি জেনুইন ফাঁসির আসামি, তুমি মার্ডার কেসের আসামি, তোমার সাক্ষীটা কি তুমি নিজের স্বীকারোক্তি দিয়েছো, এ জায়গা তোমার ফাঁসি হবেই হবে। সে জায়গা তুমি দাঁড়াইয়া যদি কাঠগড়ায় দাঁড়াইয়া এই আমারে 2 কেজি জিলাপি দে, আমারে 2 কেজি জিলাপি দে, এ বিড়ি তো দিলি না, সিগারেট তো দিলি না। এদিকে তোমার মা যে জজরে কয় আমার ছেলে যদি ফাঁসি দিস জজ, তাহলে তোরও খবর আছে। ছেলে কয় আজকে আমার আব্বারে দে ফাঁসি, তোর আমি বড় হব একদিন। এই যদি সবাই মিলে করে তাহলে ফাঁসি হবে কি হবে না? হবে না? আজকে রাত্রে তোমার আগামী বছরে বরাদ্দ লিখতেছে, তুমি মরবা বাসের তলে, তোমার বউ মরবে গার্মেন্টসে পুড়িয়ে, তোমার ছেলে মরবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তোমার মাইয়ে স্টক করবে, তোমার মা মরবে স্টক করে, তোমার বাপ মরবে স্টক করে, তোমার ঘর বাড়ি আগুন ধরে যাবে, তোমার 5খান গাড়ি অ্যাক্সিডেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইগুলো তোমার নামে লেখা হচ্ছে, আর তুমি মসজিদে যাই হালুয়া রুটি আর জিলাপি খাই হচ্ছিস। আল্লাহ কয় তো ভালোই তো খুশি, ওকে নামে এই হুকুম হবে আর ওরাই জিলাপিতে খুশি, ঠিক আছে ওই হবে হুকুম, ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন, যা সব কটার ফাঁসি দিয়ে দে, সবগুলোর ফাঁসি দিয়ে দে। আর সে জায়গা যদি কাঁদেন আল্লাহ ভাবছে আল্লাহ ভুলে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া, রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়ানি আমাজ জুলমাতু গমগাস্তেরা। তুমি কান্নাকাটি করো, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভুল করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত পাইতেছি, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, ব্যবসা কেন্দ্রে শান্তি নাই, জগতে কোনো দিকে শান্তি নাই। স্ত্রী আমারে মোহাব্বত করে না, ছেলে মেয়েতে আমাকে আব্বা বলে ডাকে না, আব্বা আমায় আমারে সন্তান বলে পরিচয় দেয় না। যে জায়গা যাই সে জায়গা ব্যর্থতা। এই জগতে আমার থাকা না থাকার সমান হয়ে গেছে। মালিক তুমি সুখের মালিক, শান্তির মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। এমন করে কান্নাকাটি করলে তোমার নামে যদি ফাঁসি বরাদ্দ থাকে, আল্লাহ কয় যাবে কসুর খালাস। এইটা হলো শবে বরাত। এইটা কি? অথচ ওই শবে বরাতে আমার ঢাকা শহরে যুবকরা আতশবাজি ফুটায়, আগুন বাজায় আর বাজি ফুটায়। আরে বাজি ফুটাবি, আল্লাহ তোর মাথার উপরে ঠাটা ফেলাবে, আল্লাহ তোর মাথার উপরে কি বলা হয় বিজলি চমকাইয়া বৈদ্যুতিক আঘাত করে দেবে, আল্লাহ তোর উপরে ঠাটা ফেলাবে, তোর উপরে বোমা মারবে। তুই কেন এই রাত্রে কে আতশবাজির রাত? কবরস্থানে যে আতশবাজি ফুটায়, ছাদের উপরে গুলো। এই সমস্ত অন্যায় থেকে বাঁচার চেষ্টা করে, সব বেদাত ছেড়ে দেন। স্থানীয় ইমাম সাহেবরা বলতে পারে না, তাদের চাকরির চিন্তা আছে। কারণ আমার তো চাকরির চিন্তা নেই, আমার চাকরি তো ছুটবে না। বোমা আমি মারিয়ে দিয়ে দেবো, বিলাং ফায়ার, যার গায়ে যেটুক লাগে। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার এলাকায় আসি আর না আসি। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর বলছি, ধানের ভিতরে চাউল থাকলে ধানের মাথা নত হয়, ঠিক না? ধানের মাথা নত হয়। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে এলেম আছে, উলুমে নবাবী কোরআনের এলেম, দেখবেন তার মাথা নত। বড় বড় যত বড় হুজুর হয় তত বিনয়ী হয়। হুজুর যত বড় হয় নামাজের কিরাত তত ছোট হয়। আর ছোট ছোট হুজুরকে সুর করে উম্মতের মন জয় করে। বড় বড় হুজুরকে কিরাত ছোট, মাথা ছোট, নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে। যার মধ্যে কোরআনের এলেম যত বেশি, তার ভিতরে বিনয়িতা তত বেশি, হোক সেটা হুজুর আর হোক সেটা পাবলিক। আমার কাছে 1 ডজনের উপরে পুলিশের বড় বড় অফিসারের পরিচয় আছে। এখনই ফোন দেব, তাদের ফোন আলাপ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরা কি পুলিশ নাকি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, এরা কি পুলিশ নাকি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনি ভাবতেও পারবেন না। বাসাই আলাদা হয়ে গেছে। এদের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকছে,
তখন পুলিশ হইয়া সেটা ভদ্র হয়ে গেছে, এটা জজ হয়ে পড়বে। আমি একজন জজে ফোন দেবো, এখনই ফোন দেবো। জজ মফিজুর রহমান সাহেব, আপনি আশ্চর্য হবেন কি এ কি জজ না বড় কোনো আলেম হবে। আল্লাহর কোরআন যার মধ্যে যত বেশি ঢোকে আল্লাহ তারে তত বিনয়ী করে দেয়। মাদ্রাসায় যখন আসি, মাহফিলে আসি, আমার সাথে যুবকরা সাক্ষাৎ করে, পাবলিক যুবকরা সাক্ষাৎ করে, দূর থেকে মুসাফা, সালাম আলাইকুম, সালামের সুর, সালাইকুম হুজুর কেমন আছেন, মুসাফা ধরি এমন ভাবে যাই পারছে আমার এনে কুলি যার কায়দা। আর আমার তালবি আলিমরা, কারণ ওর মধ্যে তো কোরআন ঢোকে নাই, ওর ধানের মধ্যে চাউল নাই, খাড়া হয়েছে সোজা অহংকারের সাথে। আর আমার মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ছে। আপনারা যারা দিনদার, আপনাদের মুসাফা, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেমন, ধানের চাউলে ভরিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোন জায়গার থেকে আসছেন, খুব কষ্ট মনে হচ্ছে, চেহারা দেখলে বুঝতেছি ক্লান্ত হয়ে গেছেন। সুরই আলাদা, কারণ এর মধ্যে ধানের মধ্যে চাউল ঢুকছে, আর ওটার মধ্যে চাউল নাই বলে আসসালামু আলাইকুম, সুরই আলাদা। সাইকম স্যার, সালামের সালাম কি জানেন, সাইকম স্যার মানে স্যারের ছয় কম, আর না থায় কি জানে কত রঙের সালাম। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বলেন সালামটা একটু শিখিয়ে দিই, বলে আসসালামু আলাইকুম, এইভাবে ক্লিয়ার সালাম দেবেন, এইভাবে ক্লিয়ার, ওয়া আলাইকুমুস সালাম শুদ্ধ করে উত্তর দেবেন, ঠিক আছে না? আল্লাহু আকবার। আরেকটা বলতে চাইছি, সেটা হলো কিমিয়া নিকাল কর হেরা আছে সোয়ে কমে আয়া আর আপনি সাথ কিমিয়া লে আয়া। বলতে চাইছিলাম আজকে এটার ব্যাপারে একটু লম্বা কথা, কিন্তু গোড়ায় দিয়ে অনেক লম্বা হয়ে গেছে কথা, এই জন্য আর বলবো না। আপনাদের এলাকার পরীক্ষার্থী আছে, তাদের পরীক্ষা আজকেতে তো পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, কাজেই সকলেরই সময়ের ব্যস্ততা আছে। আর আমার মাদ্রাসার ছেলেদের সকলেরই পরীক্ষা। দুইটি কথা বলে দেব, নিকালকার হেরা আছে সোয়ে কমে আয়া, আল্লাহ নবী গারে হেরা থেকে আমাদের কমের দিকে চলে আসছেন। আর আপনার সাথে কিমিয়ালে আয়া, আর সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন, পরশ পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পরশ পাথর। পরশ পাথর কারে কয়? এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়, ঠিক কিনা? এই পরশ পাথর হলো কোরআনে কারিম। একটু বলেন পরশ পাথর কি নিয়ে আসছে? কোরআনে কারিম নিয়ে আসছে। ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানের সাথে ছোঁয়া লাগছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সাহাবায়ে কিরাম যারা ছিলেন সকলেই কাফের ছিলেন, সব কাফেরের সাথে ছোঁয়া লাগে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই কোরআন ছোঁয়া লাগছে মাওলানার সাথে, দেখেন ইনিও তো যেমন মানুষ, আবার সাধারণ পাবলিকও তেমন মানুষ, আজকে সে কত বড় দামি হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে আহমদ শফির সাথে, সারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে সরমুনার পীর সাহেবের সাথে, একটু সাধারণ মানুষ, হাফসিদের মতো এত কয়টা দাঁড়িয়ালা একটা মানুষ, ওই সরমুনার সরের পর থাকে, কোরআনে ছোঁয়া লাগে সোনার মানুষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এ ভাই, 3 লাখ টাকা দেবে টেলিভিশন, যদি এই 1 লাখ টাকা দেবে টেবিলের উপরে রাখেন, আর এই টেবিল সহ টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে বেলায় দেন, কেউ কি বলবে যে এত দামি টেলিভিশন, এত দামি টেবিল লাথি দিলি এটা চুমো খা? কবে কবে? আর কলি কি খাবো নাকি? লাথি আরো দুটিয়ে দেবো, ঠিক না? কিন্তু কোরআন শরীফ রাখে যে রেহাল কার্ড, তার দাম 20 টাকা, ঠিক না? ওইটাতে কোরআন শরীফ রাখুক আর না রাখুক, নাম যখন বানাইছে রেহাল কার্ড, হাতেতে পড়ে গেলে চুমো খাই কি খায় না? কোরআনের নামের ওসিলায় রেহাল কার্ড দামি হয়ে গেছে। ওর গায়ে যে কাপড়টা দেয় সে কাপড়টা চুমোকার যোগ্য হয়ে যায়। আগেই বলছি, রাতের সাথে ছোঁয়া লাগছে হাজার রাতের চেয়ে দামি, দিনের সাথে মাসের সাথে ছোঁয়া লাগছে 700 মাসের চাইতে দামি। কাজেই এ কোরআন আমার সাথে ছোঁয়া লাগলে আমিও দামি, কথা কয় না রে? এ কোরআন আপনার সাথে ছোঁয়া লাগবে। মাস্টার সাহেব, আপনি দামি মাস্টার, বিনি কোরআনের মাস্টার, আপনার কোনো দাম নাই। আরে কোরআন ছাড়া যদি দামি হতো তাহলে লেখাপড়া ওরা কম জানে না। ওই যে জো বাইডেন আর নেতানিয়াহু দুনিয়ার লেখাপড়া কম জানে? জো বাইডেন আর নেতানিয়াহু আমেরিকান, ওরা দুনিয়ার লেখাপড়া কম জানে? একটু কম জানে না, কিন্তু তাদের ভিতরে মানবতা নাই, আল্লাহর কোরআন নাই। শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে, মাকে শহীদ করে দিচ্ছে বাচ্চার সামনে, সব ফ্যামিলি ধরে শেষ করে দিচ্ছে। মানবতা নাই, কারণ কোরআন নাই। কি নাই? কথা বলেন, কোরআন নাই। আল্লাহর কোরআন না ঢুকা পর্যন্ত মানুষের মধ্যে মানবতা আসে না। আল্লাহর কোরআন না ঢুকলে মানবতা আসে না। এই জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এই মহল্লায় হুজুর বললেন যে 10 মিনিটের ভিতরে 10টা মাদ্রাসা, সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 10টা মাদ্রাসা ঘুরতে। আল্লাহর রহমতে এরই ওসিলায় বাংলাদেশ আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। আমি তো বলে থাকি, আরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে সেদিন কয়েক বছর আগে দেখছি আমার সামনে, আমি এয়ারপোর্টে গেছি, ওরাও যাইতেছে। ওরা গেল শ্রীলঙ্কা, যাই কোন জায়গা? বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। সব জায়গা পতাকা, জাঙ্গি পতাকা, প্যান্ট পতাকা, গেঞ্জি পতাকা, মাথায় পতাকা, টুপি পতাকা, ক্যাপ পতাকা, বটি পতাকা, খুঁটো পতাকা, ব্যাগ পতাকা। 1 সপ্তাহ পরে খবর নিলাম যে তারা কি শিকের টিকের করে আসলে তো কলি না, কয় যে ওই তো 2 জায়গা যাই হারিয়ে গেছে, পরে বিমানে আসে না, এদের ভ্যানে টেনে চলে আসে।
আর আমার বাংলাদেশের হাফেজরা যেমন যায় তার চাইতে আসে অনেক সম্মান নিয়ে, কতক্ষণ ঠিক না? বিশ্ববিখ্যাত হাফেজ, এগুলো সব পয়দা হয় এই সমস্ত কারখানায়। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ইজ্জত। আরে এত ঘনবসতি অনিয়ম জাতি, করোনায় মরিয়ে যত সাপ হইয়া, করোনায় বাংলাদেশের মতো অনিয়ম আছে। পুলিশ দেখলি মাস্ক পরে, আর পুলিশ চলে যাওয়ার পরে টাইম থেকে ও পুলিশ ক্লিয়ার। এগে কিভাবে করোনার হাতের থেকে বাঁচানো যায়? আল্লাহর রহমতে যেভাবে মরার কথা সেভাবে মরছে। কাদের কারণে? আপনারা স্বীকার করেন আর না করেন, এই মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আজমদের দোয়ার বদৌলতে আল্লাহ এদের কান্নাকাটি চোখের পানিতে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এদের সম্মান করবেন, আপনি সম্মান হবেন। এদের ইজ্জত করবেন, আপনি ইজ্জতি হবেন। যে কথা বলতে চাইছি, আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাড়ায় দেয়। আপনার অর্থ সম্পদকে আপনি আল্লাহর কোরআনের ছোঁয়া দিয়ে দাম বাড়াবেন। আপনার কত টাকা কত কাজে খরচ করে ফেলাইছেন, আপনার 1000, 2000, 5000 টাকা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা একটু ছোঁয়া দেন, আপনার অন্য টাকার ভিতরে বরকত বেড়ে যাবে। রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মালি মামলা থেকে আল্লাহ রক্ষা করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সদকায়ে জারিয়া, সর্বোপরি আপনার একটা সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে, এই উদ্দেশ্যে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন। কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, ঠকবে না ইনশাআল্লাহ, ঠকবে না। এদেশে কয়জন ইঞ্জিনিয়ারে আপনারা চেনেন? এদেশের কয়জন ডিসিরে আপনারা চেনেন? এদেশের কয়জন জজরে আপনারা চেনেন? এদেশের কয়জন ডাক্তারে আপনারা চেনেন? আর আমার মতো খুদে মৌলবীরে না চেনে কয়জনে? কথা কন তো। সারা বাংলাদেশে চেনে। অন্য কোনো সার্টিফিকেট নেই, একমাত্র কোরআনের সার্টিফিকেট। ঠিক কি ঠিক না? আপনার সন্তানরা বিখ্যাত আলেম হবে, সারা দুনিয়ার রাহবার হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ। আর যাদের যেমন তৌফিক আছে, তৌফিক অনুযায়ী, ঢাকা রাজধানীর মানুষ, আপনাদের তৌফিক অবশ্যই ভালো আছে। আর বড় বড় তৌফিক আলার তো 7 তলা 8 তলায় রয়েছে, তারা তার নামিয়ে কথা কবে না আমাকে সাথে। তাকে কাছে দাওয়াত থাকলো, মাইকের আওয়াজ যদি পৌঁছে, আপনারা মাদ্রাসায় হাদিয়া তোফা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের জরুরতগুলো, মাদ্রাসার জরুরতগুলো দেখবেন। আজকে আপনাদের পকেটে যার কাছে যা আছে বিসমিল্লাহ কইয়া আপনার টাকাটারে কোরআনের সাথে ছোঁয়া লাগাইয়া টাকা সহ আপনি দামি হওয়ার চেষ্টা করেন। একটু বিসমিল্লাহ করে রেডি করেন। কাছে 1000 টাকার নোট থাকলে, 2000, 5000 টাকা থাকলে একটু আল্লাহর রাস্তায় দেবেন সদকায়ে জারিয়া। আমি খাসভাবে দোয়া করব, মুসাফির মানুষ, আল্লাহ পাক আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। আল্লাহ তাআলা আপনার বংশে হক্কানি আলেম বা আমল পয়দা করে দেবে। ভলেন্টিয়ার যারা আছে, ছাত্ররা ভিতরে ঢোকো, যারা দেবেন তারা দেন। আর যারা 1000 টাকা, 2000, 5000 দেবেন, এখন নাই পরে দেবেন, একটু লেখায় দিতে চান, তারা একটু লেখাও দিতে পারেন। জি হুজুর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার তৌফিক দিলে, এখন না হলেও রমজান মাস আর মাত্র 26-27 দিন পরে আসতেছে, এখন লেখায় দেবেন। আপনি রমজানে দিয়েন, সমস্যা নাই, একটু বড় করে লেখায় দিলে দিতে